সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি ছেলে মেয়েদেরকে নিয়ে। আর বড়দের আমার প্রণাম জানাই, ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ জানাই। এই দেখো চা নিয়ে চলে এসেছি। বন্ধুরা তোমাদের কাছে চা খেয়ে আবার চলে এসেছি। এই দেখো, তোমাদেরকে বলি না যে আমি কোমরে বেল্ট বেঁধে কাজ করি। এই দেখো, এই একটা বেল্ট, এটা তোমার জেঠু কিনে দিয়েছিল। এই বেল বেঁধে আগে ঠাকুর ঘরে কাজ করতাম। তারপরে যাই হোক, আর একটা বেলে তো হয় না, আরেকটা বেল লাগে সমস্ত কাজকর্ম করার জন্য, কারণ এটা দিয়ে আনাজপাতি কোটা রান্না বান্না করা অসুবিধা। তারপরে ছেলে একটা কিনে দিয়েছিল, সেটা ঢিলে হয়ে গেছে, রেডিমেড। এটা তৈরি করাই দাও, তখন তোমার কাকু তৈরি করে দিয়েছিল। অনেক বছর হয়েছে, এটা না হলো বোধহয় এটা এই 15-16 বছর হয়েছে। এটা আমি খুব যত্ন করে ব্যবহার করি, এগুলো আমার দরকারি জিনিস। আচ্ছা, এর মধ্যে ছেলে একটা এনে দিয়েছে ঠাকুর। এটা তো এখন ঠাকুর ঘরে কাজ করি না, এখন এই দিকের কাজ করছি। আর ছেলে এটা রিসেন্ট এনে দিয়েছে, এটা ঠাকুর ঘরে কাজ করি কোমরে বেঁধে। এই না, তারপরে এটা তো গেল। এই যে এই আঙুলটা দেখছো, এই আঙুলটা ফুলে রয়েছে আমার। এটা জানুয়ারি মাস থেকে এরকম হয়েছে, জানি না কি হয়েছে, তোমরা বলবে আমাকে কেন হয়েছে। ডাক্তার বলছে এক সময় বাতের, এক সময় বলছে এটা নার্ভের। এটা তো হয়েছে, এটাও হয়েছে। কি হচ্ছে বলো তো, লক হয়ে যাচ্ছে, এরকম করতে পারছি না। এই আঙুলগুলো করতে পারছি, এটা করতে পারছি না। দেখো আঙুলটা কিরকম ফুলে রয়েছে। তো যাই হোক, আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে আমাকে 15 দিনে সকালবেলা খালি পেটে খেতে বলেছে। তা আগে আরও বেশি ফোলা ছিল, আরও বেশি ব্যথা ছিল, এখন অনেকটা কমেছে। আর এই আঙুলটা ঠাকুরের নাম করতে পারি না, এইভাবে করি এখন, এইভাবে ঠাকুরের নাম করি। তো যাই হোক, এই শরীর নিয়ে আমি সমস্ত আর কি কাজ করে তারপরে আমি ভিডিও করি। কেন ভিডিও করি জানো? এতদিন যখন চলে গেল উনি 2017 সালে চলে গেছে। তা উনি যাওয়ার পরে আমি খুবই কিরকম হয়ে গেছিলাম, নার্ভের দোষ হয়ে গেছিলো আমার। মানে অর্ধেকটা শরীর ঝিনঝিন করতো রাত্রে শুলে পড়ে। এই যে এখন যে ডাক্তারের কাছ থেকে ওষুধ খাচ্ছি, উনি আমাকে ওষুধ দিয়ে অর্ধেকটা শরীর ঝিনঝিন করতো। এরকম অর্ধেকটা শরীর রাত্রে শুলে পরে ঝিনঝিন করতো। উনি এটা ভালো করে দিয়েছে। এই হাতটা ঝিনঝিন করতো, এটাও ঠিক আছে, কিন্তু হঠাৎ করে জানুয়ারি মাস থেকে এই আঙুলটার এটা মারাত্মক ব্যথা, এরকম করতে পারছি না। কোমরের ব্যথা আছে। তো যাই হোক, টুকিটাকি আর কি বলতে নেই, প্রেশার আছে। তা বলতে নেই, অন্য বড় রোগের থেকে টুকিটাকি লেগেই রয়েছে আমার। তা আমি এগুলো গুরুত্ব দিই না, এই নিয়ে আমি সমস্ত কাজ করি। কি করব বলো, আমাকে তো বেঁচে থাকতে হবে না, যতদিন ভগবান না নিবে ততদিন তো বেঁচে থাকতে হবে আমাকে। তা আমি এই কাজকর্মের মাধ্যমে মনটাকে ভালো রাখার চেষ্টা করছি। তারপরে এই যে মেয়ে আমাকে বললো তুমি এটা করো, দেখবে অনেক ভালো লাগবে। তা এটা এই ইউটিউবটা করার পর থেকে অনেকটা ভালো লাগছে। এত কষ্টের পরেও আমি করছি যাতে আমি মনটা ভালো রাখতে পারি, নাহলে তো আরও বেশি খারাপ হয়ে যাবে শরীর, আরও মন খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখন এইভাবে চালাচ্ছি। আর এই বেল্টগুলো তোমাদের সাথে বলি না, কোমরে বেল্ট বেঁধে আমি কাজ করি, এই জন্য বেল্টগুলো তোমাদের দেখালাম। আর যেটা আছে ওটা রেডিমেড কেনা, ওটা ঢিলে হয়ে গেছে। বানানোগুলো ভালো, তৈরি করাগুলো খুব ভালো। এগুলো এই যে এটা জিন্সের কাপড়, এটা জিন্স না, আজকাল কি কাপড় বেরিয়েছে, ওই কাপড় দিয়ে তৈরি করা। যাই হোক, আমার মতন বয়স্করাও তো দেখছো, সেই জন্য আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো তোমাদেরও এরকম হয়। তা আমার এরকম, এটা আজকের থেকে না, আমার অনেক বছর হয়ে গেছে, 18, 19, 20 বছর ধরে আমার কোমরের ব্যথা। তা আমি এই কোমরে বেল্ট বেঁধে আমি সমস্ত কাজ করি একা একা। ডাক্তার বলেছে নিচু হবে না, একদম নিচু না হলে আমি কোনো জীবনেও নিচু হতে পারবো না। ওই জন্য আমি কোমরে বেল্ট বেঁধে নিচু হয়েও কাজ করি। কিন্তু কোমর নিচু করে বেশি কাজ করা যায় না, কষ্ট হয়। ঝাড়ু ঠাড়ু দেওয়াগুলো আমি একটু বসে দিই। কি রান্না করবো, সঙ্গে থাকো তোমরা। পটল চিকন করে কাটবো, দেখি কি করা যায়। অনেকগুলো পটল তো, আমও রেখেছি, আমের চাটনি করবো ভাবছি। চলো বন্ধুরা, এই দেখো পরোটা বানিয়ে নিয়েছি। আর এই যে দেখো এই চিড়ের তরকারি ছিল, এটা দিয়ে খেয়ে নেবো। আমার দুখানা, ছেলের দুখানা। যাই হোক, আর এই দেখো মাছটা ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি, মাছ করবো। চলো এখন খেয়ে নিই। খিদে পেয়েছি খুব। 4টে পরোটা করলাম, ভাত বসিয়ে দিয়ে ভাত হয়ে গেছে, মাছটা ধুয়ে ভাত হয়ে গেছে। ওর জন্য 2টো রেখেছি, আমি 2টো, ও এসে খেয়ে নেবে। দেখো বন্ধুরা, কাতলা মাছের ভাপে করেছি আজকে, পোস্ত দিয়ে সর্ষে দিয়ে।
আর তোমার কটা আলুও দিয়েছি, কাঁচা কাঁচা কাতলা মাছ ভাপে করেছি। ছেলে আমাকে বলছে কোথায় ভাইজা গেছিলো সেখানে খেয়েছে, তা আমাকে বলছে এরকম করে রান্না করো। আমি তো খেয়েছি, তুমি তো খাওনি, দেখবে ভালো লাগবে। যাই হোক, কাতলা মাছের ভাপে করেছি। পটল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি, এই ছোটো ছোটো করে কেটে ভাজা করেছি। মুসুর ডাল করেছি, তোমার পেঁয়াজ আর রাঁধুনি ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা একটু কেটে দিয়েছি, মুসুরির ডাল করেছি। কাতলা মাছের ভাপা করেছি, এই দেখো, আর ভাত করেছি। চলো, এই রান্না হয়েছে আজকে, পরে আবার আসছি। বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর সাবস্ক্রাইব করার পরে একটা ঘন্টি আসবে, ঘন্টিটার সঙ্গে সঙ্গে টিপবে, অল বলে একটা লেখা থাকবে ALL, ওইটা টিপবে। টেপার পরে অল নোটিফিকেশন চলে আসবে, প্রত্যেক দিন তোমাদের কাছে আমার ভিডিওগুলো চলে আসবে। তো ওই সাবস্ক্রাইব করার পরে ওইটা টিপবে, ঘন্টিটা টিপবে। তো আমাকে একটু সহযোগিতা করো, তোমরা সহযোগিতা যদি করো তাহলে আমি একটু এগোতে পারবো। তোমরা এটা করবে। আর তোমাদেরকে বলছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। কালকে একটা অন্য ভিডিও নিয়ে আবার আসছি, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। বাই।